আমরা চলে এসেছি সেই ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার। আমরা সরাসরি কর্মী সভা, কোথাও র্যালি, আমরা সরাসরি চলে যাবো আজ সেই কর্মীদের কাছে। আগামীতে কি বার্তা দিতে যায় নির্বাচনে আমরা কোথাও দেখেছি র্যালি, কোথাও দেখেছি কর্মী সভা, আবার কোথাও দেখেছি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার। আজকে যে প্রচার বা কর্মী সভার মাধ্যমে কি বার্তা দিতে চান? দেখুন, প্রথম এস টাইম যে আমাদের নিউজ চ্যানেল, তাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বার্তা দেওয়ার মতন কিছু নেই। সারা বাংলার মানুষ জানে যে আমাদের মুখ্যমন্ত্রী কি করেছেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, উনি ডায়মন্ড হারবার লোকসভা তথা সারা পশ্চিমবাংলার জন্য কি করেছেন, এবং আমাদের বিষ্ণুপুরের বিধায়ক যিনি বর্তমানে প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়, ওনার অবদান ভোলার মতন নয়। উনি মানুষের ঘরে ঘরে উন্নয়ন করেছেন। আজকে নতুন করে আমি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, আজকে প্রার্থী নেই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে যে অরাজকতা সৃষ্টি করেছে আজকে কেন্দ্রীয় সরকার, আজকে গ্যাসের দাম বাড়িয়ে, এছাড়াও আজকে মানুষকে যে এসআইআর লাইনে দাঁড় করিয়ে মানুষকে যে অতিষ্ঠ করে তুলেছে, সেহেতু বলবো মানুষ রায় দেবে, ভোট দেবে মানুষ। যত প্রকার যত রকমের ভাবে ওরা চেষ্টা করুক, কেন্দ্রীয় বাহিনী নামাক, কিচ্ছু হবে না। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দেবে এবং তৃণমূলের পক্ষেই ভোট দেবে। আমরা এইটুকুই বলবো যে মানুষ আমাদের পক্ষে আছে, মানুষ আমাদের সঙ্গে আছে এবং মানুষ সর্বোচ্চ রায় দেবে তৃণমূল কংগ্রেসকেই। আমরা বলতে চাই, এর আগে আমাদের ভোট গেছে দিল্লিতে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বলেছিলেন যে ভোট হয়ে যাওয়ার 1 মাস পরেই আমরা 2,500 টাকা করে দেব। এছাড়াও আরো বাংলাতে এসে বহু প্রতিশ্রুতি দিয়েছে, 15 লক্ষ টাকা, 2 কোটি চাকরি, 100 দিনের টাকা, সব বন্ধ করে রেখেছে। শুধু ভাওতাবাজি এই পার্টি যারা করে, তারা সত্যি মাতাল, চোর, ডাকাত, গাঁজাখোর ছাড়া এই পার্টি করে না। আর এদের নেতাগুলোও সেই একই। আমি বার্তা দেবো যে আপনারা যে বাংলা এসে যে ধরনের কথা বলছেন, এই ভাওতাবাজি কথা বাংলা নেয় না, বাংলা শোনে না। বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়।